এখানে ডালের বড়া ভাজছি। একটুখানি ডাল বাটা ছিল, সেই দিন যে ডাল করেছিলাম না, সেটা একটুখানি বেঁচে গেছিলো। সেই ডাল বাটা দিয়ে এই 4টে বড়া করেছি, চারটেই হয়েছে আর কি। আর এখানে ডাল করেছি, বড়া দিয়ে ডাল দিয়ে খেতে ভালো লাগবে, মসুর ডাল পেঁয়াজ দিয়ে। আর করব এখানে বাঁধাকপি ভাজা, আর করেছি একটু আলু মাখা। ভাতও হয়ে গেছে, শুধু বাঁধাকপিটা করব। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমি তো খুব ভালো আছি। তো আজকে হচ্ছে বুধবার। তো আজকের ওয়েদার, আজকে থেকে তো ভাদ্র মাসের 1 তারিখ স্টার্ট হচ্ছে, কালকে শ্রাবণ মাস শেষ হয়ে গেল। তো আজকে থেকে আমি আবার আমার ননভেজ খাওয়া স্টার্ট। আবার আজকে থেকে আমি ননভেজ খাবো। মানে আমি এটা না, আমি নিজে ভেবেও কেমন লাগছে, এতদিন খাইনি না, সেই জন্য। তো সেই জন্য ভাবছি আবার খাবো। মানে প্রথম দিনের খাওয়াটাই আজকে মানে একটু কীরকম কীরকম লাগছে আমার, যে আজকে আবার ননভেজ খাবো আমি। মানে মানে নিজেই খেতে আর কি কীরকম একটা লাগছে, এতদিন খাইনি না। সেই যাই হোক, দেখি আজকে কি রান্না করি। ফ্রিজে তো মাছ নেই। আজকে মিস্টার বড়ুয়া বললো যে আমি সকালবেলা যাই, আর ঘুম থেকে উঠতে উঠতে এতটাই দেরি হয়ে গেছে না, ও বললো দূর আজকে আমি আর বাজারে যেতে পারছি না। তাই আমি ঠিক আছে থাক, যখন পরে নিয়ে আসবো, কালকে নিয়ে আসবো, বা আজকে অফিস থেকে আসার সময়ও ওখানে বাজার আছে দমদমে, তো দমদম বাজার থেকেও নিয়ে আসবে। তো সেই জন্য আমি বললাম ঠিক আছে তাহলে, আর কি করব, দেখি কি আছে করি। তো ননভেজটা খাও খাও, তো তুমি আজকে থেকে তুমি ননভেজ খাবে যখন, তা তুমি যাও বাজারে নিয়ে আসো। তো দেখি, আমার আর যেতে ইচ্ছা করছে না আজকে বাজারে। তো দেখা যাক। তারপরে আমি ভাবলাম যে আমি আর কি আনবো বাজারে, তুমি যাচ্ছ, তুমি আসার সময় অফিস থেকে নিয়ে এসো তাহলে ভালো হবে। তো সেই জন্যই আর কি, আসার সময় অফিস থেকে নিয়ে আসবে। আর এখানে দেখছো কি একটা পিম্পল হয়েছে, কালকে থেকেই দেখছি গালের মধ্যে এখানে একটা পিম্পল হয়ে আছে। তো এই যে আজকের ওয়েদারের আপডেট দিয়ে দিই তোমাদের। আজকের ওয়েদার খুব সুন্দর, একদম সকাল থেকেই একদম পরিষ্কার আকাশ, ঝলমলে রোদ তো উঠেছে। তারপরে জানি না তারপরে বাকি সময় কি হয়, বেলা যত বাড়বে তখন কি হয়। তো এখন তো বেজে গেছে তোমার 10:30। আর এখানে মেশিনে কাপড়টা দিয়ে দিয়েছি, ধোয়া হয়ে যাক। তো এই যে বাঁধাকপি ভাজাটা বসিয়ে দিয়েছি। আর আজকে তো সকালবেলা চাউমিন করেছিলাম, ঈশান টিফিনে চাউমিন নিয়ে গেছে, তো ওখান থেকে একটুখানি আমি খেয়ে নিয়েছি। তো আর রুটি টুটি কিছু বানাইনি। আর মিস্টার বড়ুয়া যাবার সময় ও মুড়ি খেয়ে গেছে, বললো আজকে একটু মুড়ি জল খাবো, তো মুড়ি জল খেয়ে চলে গেছে। ও রুটিও সকালবেলা খুব একটা কম। এখানে একটুখানি নিজের জন্য চা বানিয়ে নিলাম, একটুখানি চা খাই। কালকেও খাইনি, কালকে বিকালেও খাইনি, তো ভাবলাম এখন একটুখানি চা বানাই। এই সামান্য একটুকুনি আর কি, চায়ের তেষ্টাটাকে মেটানো। এই ব্রেকফাস্ট করে না এত চা খাওয়ার ইচ্ছা হয়, তো কি আর করা যাবে। তো একটুখানি করলাম লিকার চা, একটুখানি লিকার চা খেয়ে নিই, তাহলে একটুখানি এনার্জি পাওয়া যাবে। তো এখানে না হানির জন্য একটুখানি ওই বেদানার রস বানিয়ে রেখেছি। বেদানা না ও এমনি দিলে না অনেক টাইম লাগায় ওই চিবিয়ে চিবিয়ে খেতে, এই জন্য এমনি তো সময় কম, এই জন্য তাড়াতাড়ি করে বানিয়ে রেখে দিলাম, আসলেই দিয়ে দিলে হট করে খেয়ে নেয় আর কি। এই যে চলে এসছে স্কুল থেকে, ওকে দিয়ে দিলাম। এবার একটু বসবো, ওর স্কুলে কি হলো ওগুলো সব আমি জিজ্ঞেস করি, কি হলো, কি পড়া হলো, কার সাথে মারপিট করলো কি না। এখন একটুখানি 10 মিনিট ওর সাথে কথা বলি, তারপরে স্নান করে ওকে একটু খাইয়ে দেবো। তো আমি আমার দুপুরের লাঞ্চ নিয়ে চলে এসেছি। এখানে আছে আলু মাখা, বাঁধাকপি ভাজা আর ডালের বড়া। এই যে ডালের বড়া বানাচ্ছিলাম সকালে ওটা, আর এখানে হচ্ছে ডাল, মুসুর ডাল পেঁয়াজ দিয়ে। তো আজকে থেকে যেহেতু আমি ননভেজ খাবো, তো ননভেজ দিয়েই যে আজকের দিনটা স্টার্ট করতে হবে তার কোনো মানে নেই। তো বাজারে সেরকম কেউ যায়নি, আর এখানেও আসে মাছালা, সেরকম মাছালাও সেরকম ভালো কেউ আসেনি। তো সেই জন্য মাছ আর নেওয়া হলো না, আর ডিমটাও আমার সেরকম আর খেতে ইচ্ছা করছে না। তো সেই জন্য দেখা যাবে, যেদিন স্টার্ট করব সেদিন তো দেখতেই পাবে। তো আজকে আপাতত এইগুলো দিয়েই খেয়ে নিই, তারপরে দেখা যাবে কালকে কী হয়। তো চলো খেয়ে নিই এখন। আর আমার না বেশি তরকারি লাগে না, যে কোনো কিছু কিছু তরকারি, একটা ভাজা ডাল হলেই আমার হয়ে যায়। আমার না ভাতের সাথে বলো কি
রুটির সাথেও বলো আমার বেশি তরকারি লাগে না, আমার একটুখানি একটা তরকারি কি দুটো হলো, ঝোল একটা ঝোল হলো, ভাজা হলো, এটাতেই আমার খাওয়া হয়ে যায়। তো বেশি তরকারি হলে না আমার মনে হয় যদি আমি অনেক কিছু বানাই তাহলে ভাতটাও আমার অনেক খাওয়া হয়ে যায়, বুঝলে? যত কম তরকারি হবে তত খাওয়াটা কম হবে। নানা রকম তরকারি বেশি খেলে খাওয়াটাও বেশি হয়ে যায় তখন, জানো না, তখন ভাতের পরিমাণটাও অনেকটাই খেয়ে নিই ভাতটা, তো সেজন্য একটু কম খাওয়া ভালো। বাবা, ভাদ্র মাসের 1 তারিখ পড়তে পড়তে বৃষ্টিটা কি মানে গায়েব হয়ে গেল নাকি? আকাশ একদম ঝলমলে, একদম রোদ, আজকে খুব ভালো। আজকে আকাশে একদম এখনো পর্যন্ত, এখন বাজে বিকেল 5টা, দেখো একদম সুন্দর ঝলমলে রোদ দেখা যাচ্ছে, দেখছো? এই দেখো কি সুন্দর রোদ, দেখতে পারবে, এই দেখো এই ঝলমলে রোদ দেখা যাচ্ছে। না হওয়াই ভালো বাবা, আর ভালো লাগছে না, বৃষ্টিটা এবার চলে যাক, চলো বৃষ্টিটা চলে যাক, তাহলে একটু ভালো লাগবে। এবার একটুখানি এই রোদে না এবার মনে হচ্ছে পুজো পুজো ফিলটা আসছে, পুজো আসছে এবার। এই ভাদ্র মাসের এই চড়া রোদে, ভাদ্র মাসে তো এমনি খুব চড়া রোদ হয়, সেই রোদে রোদও আছে তার সাথে ফিলটাও হচ্ছে যে পুজো আসছে, পুজো আসছে। তো আমার যে বিকালে কাজ করে সে এসে এই যে গ্যাস ট্যাস পুছে দিয়ে গেছে, বাসনটা ধুয়ে দিয়ে গেছে, এই যে হয়ে গেছে সব পরিষ্কার। তো বিকালে না ভাবছি একটুখানি বাচ্চাদের জন্য একটু চিকেন নাগেটস বানাবো। এ দেখো এই 2-3 পিস চিকেন আছে, এটা দিয়ে ভাবছি একটুখানি চিকেন নাগেটস করব। তো চল, গলাটা কাশি হয়ে যাচ্ছে। আসলে সেদিন যে বাচ্চাদের জন্য চিকেন এনেছিল না, তো সেই চিকেনের মধ্যে কিছু কিছু সলিড পিস ছিল, তো সলিড পিসটা তুলে রেখেছি। তো সলিড থাকলে না আমি চিকেনে দিই না, মানে ঝোলের মধ্যে দিই না, কেন কি চিকেনের এই সলিড পিস ঝোলের মধ্যে কেউ খেতে চায় না, সেজন্য আর দিই না। তো এটাই রেখেছিলাম, এটা ভেবেছিলাম হানিকে একটু সকালবেলা একটুখানি চিকেনটা ছোটো ছোটো টুকরো করে ওকে দিই, ব্রেডের সাথে চিকেন স্যান্ডউইচ বা চিকেন রোল বানিয়ে দিই। তো সেই সব তো হয়নি, সেটা যখন আছে চলো আজকে একটুখানি চিকেন নাগেটস বানানো যাক। চিকেনটা একটুখানি ফ্রিজ থেকে বার করে রেখেছি, তো একটু কিছুক্ষণ নরম হোক তারপরে বানাচ্ছি। তবে ততক্ষণ আমি একটু সন্ধে টন্ধে দিয়ে নিই। আচ্ছা, প্রথমে কি করব, প্রথমে একটা মিক্সির মধ্যে পাউরুটি আছে, কতগুলো পাউরুটি নেব। তো ওর 2 সাইডটা ফেলে নিয়েছি, আর 2 সাইডটা না ফেলিনি, তো একদমই কম হয়ে যাবে সব ফেলে দিলে সাইডগুলো। আমি 2 সাইডে যেগুলো বেশি বেশি কালো হয়ে গেছে সেটা ফেলে দিয়েছি। ওর মধ্যে দিয়েছি হালকা একটু নুন, আর দেবো 1 চামচ গোলমরিচের গুঁড়ো, দিয়ে ভালো করে এই পাউরুটিটাকে আগে প্রথমে গুঁড়ো করে নেব। দেখো পাউরুটির পাউডার বানিয়ে নেব, তার মধ্যে দেব এবার চিকেন। দেখো পাউরুটিটা ভালো করে একদম গুঁড়ো করে নিয়েছি, এর মধ্যে ওই চিকেন যেটা আছে সলিড পিসগুলো এবার এর মধ্যে দিয়ে দেবো। দেখো একদম গুঁড়ো হয়ে গেছে, এই যে চিকেনটাও নরম হয়ে গেছে, এবার এর মধ্যে চিকেন দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে এর মধ্যে দেবো আদা কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর দেবো পেঁয়াজ কুচি। দেখো দিয়ে দিয়েছি। দেখো সব কিছু দেওয়া হয়ে গেছে, এবার দিয়েছি অল্প একটু গোলমরিচের গুঁড়ো, অল্প একটু চিনি, দেখতে পাচ্ছ দিয়ে দিয়েছি, এই দেখো দিয়ে, আর দিয়েছি এই যে অল্প একটু সয়া সস। ব্যাস এগুলো দিয়ে ভালো করে এটাকে মিক্সিতে আবার চালিয়ে নেবো, একদম ভালো একদম মিহি পেস্ট বানিয়ে নেবো। আর দিলাম 2 চামচ বাটার, তেলও দেওয়া যায়, সাদা তেলও তুমি দিতে পারো, তো আমি একটুখানি বাটার ছিল যখন সেই জন্য বাটার দিয়ে দিয়েছি। দেখো 2বার ঘুরিয়ে নিয়েছি, ঠিক মতন এখনও পেস্ট হয়নি, পেঁয়াজগুলো এখনও আছে, এ দেখো দেখতে পারো পেঁয়াজগুলো টুকরো টুকরো হয়ে আছে। তো আরও 2বার ভালো করে মানে মিক্সিটা চালিয়ে নেব। তো 2-3বার চালিয়ে নিয়েছি আরও, দেখো একদম মিহি পেস্ট হয়ে গেছে, আর পেঁয়াজ একদমই দেখাই যাচ্ছে না, একদম সব মিক্স হয়ে গেছে। এই দেখো নিয়েছি, জানি না তো কাশি হচ্ছে না, পেস্টটা বানিয়ে নিয়েছি। আর তারপরে ফ্রিজে যা ভেবেছিলাম যে বিস্কুটের গুঁড়ো আছে, দেখি বিস্কুটের গুঁড়ো নেই, শেষ হয়ে গেছে। তো এই যে টোস্ট বিস্কুট আছে, এটারই আমি একটুখানি গুঁড়ো করে নেবো এই টোস্ট বিস্কুট দিয়ে। যাই হোক, জানি না এত কাশি হচ্ছে কেন সেই টাইমটাতেই। তো এখানে আমি বিস্কুটের গুঁড়ো করে নিয়েছি, এখানে একটু কর্নফ্লাওয়ারও গুলে নিয়েছি, আর বাটিতে ওই যে পেস্টটাও নিয়ে চলে এসেছি। এবার ভালো করে ছোটো ছোটো করে সেই শেপ দিয়ে নেব।
তো এবার ছোট ছোট শেপ দিয়ে নাগেটসগুলো বানিয়ে নেব। হাতে একটুখানি তেল নিয়ে নিলাম, তেল নিয়ে এরকম করে গোল গোল করে ছোট ছোট গোল গোল করে প্রথমে কর্নফ্লাওয়ারের গোলাতে ডুবিয়ে তারপরে বিস্কুটের গুঁড়োতে ডুবিয়ে দেবো। কিন্তু কি বলো তো, আমি না একটা ভুল করে ফেলেছি, বিস্কুটের গুঁড়োটা না অনেকটা গুঁড়িয়ে ফেলেছি, একদম পাউডারের মতো হয়ে গেছে। তো ভালো টেস্ট হয়নি, একটু দানা দানা থাকলে ভালো হতো। তো একদম দেখো পুরো পাউডার হয়ে গেছে। তো লাস্টে কি করেছি বলো তো, আমি লাস্টে না বড়ুয়া তো চলে এসছে। এই যে মাছ নিয়ে এসছে, বলেছিলাম না বিকালবেলা আসার সময় মাছ নিয়ে এসো। এই যে মাছ নিয়ে এসেছে, মানে আজকে থেকে আমার মাছ খাওয়া শুরু হলে আমাকে আজকে মাছ খেতেই হবে। তো আমি বললাম কালকে খাবো, কি আছে কালকে রেখে দিই। বলছে না না তুমি এখনই মাছের ঝোল করো। তো ওই পাতলা করে মাছের ঝোল করো। তো চলো মাছগুলোকে ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিই, ধুয়ে মাছের ঝোল তো বানাবোই। ভালো করে হাত ধুয়ে বানিও। ওবার হাত ধুয়েছো তো, হাত ধুয়ে বানিও। ওবার হাত ধুয়ে বানাবে। দেখো আমি এখানে হানি আবার পড়তে বসবে খেয়ে, তো ওকে আমি আগে বানিয়ে দিচ্ছি। এখানে বানিয়ে নিয়েছি ছোটো ছোটো করে, ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি, গরম হোক। তো এবার আস্তে আস্তে করে একটুখানি ছেড়ে দিই এখানে। এগুলো না বাচ্চাদের জন্য খুব ভালো। তো ফ্রিজে না অনেক দিন স্টোর করেও রাখা যায়। মানে এইভাবে আমাকে বানিয়ে আজকেই তুমি মাছ খেতেই একটা হবে। টিফিন বক্সের মধ্যে ভরে তুমি যদি রেখে দাও, একটু এক মাছ না সপ্তাহ খেলে তোমার হয়? ভালোই কেটে যাবে, মানে থাকবে এক সপ্তাহ ভালোই থাকবে, খারাপ হয় না। তো এর আগেও আমি অনেকবার বানিয়েছি, এরকম বানিয়ে কালকে বানাবো টিফিনেও দিয়ে দিই, শানকেও দিয়ে দিই, বা কোনো সময় বিকালবেলা বের করে ভেজেও খাওয়া যায়। তো বেশ ভালোই লাগে চিকেন নাগেটস খাবে, আমিও খাবো। তো লাস্টে কি করেছি বলো তো, লাস্টে আমি না এই বিস্কুটের গুঁড়োটা দিই, এই 4-5টা বিস্কুটের গুঁড়ো দিয়ে বানিয়েছি, বানিয়ে তারপরে খেয়ে দেখছি খুব একটা ভালো লাগছে না। তারপরে আমি ডাইরেক্ট পুরগুলোই দিয়ে একদম এমনি বানিয়ে নিয়েছি, আর কর্নফ্লাওয়ার গোলাতেও দিইনি, আর বিস্কুটের গুঁড়োতেও দিইনি। বিস্কুটের গুঁড়োটা যদি একদম ক্রাঞ্চি হতো, মানে একটু একটু থাকতো গোটা গোটা, তাহলে একটু ভালো হতো। যেটা আমরা দোকান থেকে কিনে আনি যেরকম বিস্কুটের গুঁড়ো, দানা দানা থাকলে ভালো, তাই না? কিন্তু ওই আমি এমন এত চিকেন থাকলে না এইভাবে বানিয়ে না, বুঝতে পারিনি পুরো পাউডার হয়ে গেছে একদম। তো একদমই ভালো লাগছে না। তো যাই হোক, সেটা দিইনি, একদম ডাইরেক্ট বানিয়ে দিয়েছি। তো সেটাতে প্রথমে ভেবেছিলাম একটুখানি বিস্কুটের গুঁড়োর ওপরে দিলে বেশ ভালো লাগবে, তো বাদ দিয়ে দিলাম। তারপরে বিস্কুটের ছাড়া যেগুলো বানালাম সেটাও ভালো, বাচ্চাদের দেওয়া যায়, এটা বানিয়ে দিয়েও বানিয়েছি, একটুখানি এরকম বানিয়ে রেখে দেবো, তাহলে স্কুলেও ওদেরকে দিতে পারবো। এই দেখো আমার বানানো হয়ে গেছে। মাঝখানে একটুখানি সস নিয়েছি, হানিকে দিয়ে দিই, আর আমিও একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে। আমার নাগেটস বানিয়ে নিয়েছি, এই দেখো। তো এবার হানিকে দেবো, একটু খাবে। তো আজকে মানে ননভেজের দিন ফার্স্ট আমি এই নাগেটস দিয়েই শুরু করছি। ভালো হয়েছে? হ্যাঁ, এতদিন পরে একটু চিকেন খাচ্ছি, তাও আবার চিকেন নাগেটস। দারুণ হয়েছে, এই নিজে বানিয়ে দিই এই পিসটা, নিজে বানিয়ে দিচ্ছে, ভালোই হয়েছে। তো খেয়ে দেখলাম ভালোই তো টেস্ট হয়েছে। আর এই যে বাকিগুলো বানিয়ে নিই, ঈশান গেছে পড়তে, ও আসুক, আসলে ও খাবে। এ দেখো এইগুলোর মধ্যে না আমি আর বিস্কুটের গুঁড়ো দিইনি। এ দেখো কি সুন্দর হয়েছে না, এটাও ভালো হয়েছে। তো চলো এগুলো বানিয়ে নিই। আর এদিকে আমি এই মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে। এবার আলু দিয়ে শুধু মাছের ঝোলটা করব। ভালো করে নুন হলুদ বালিয়ে মাখিয়ে মাছটা ভেজে নিই, ভেজে তারপরে মাছের ঝোলটা করে নেব, ব্যাস। মেন কি বলো তো, রাত্রেবেলা মিস্টার বড়ুয়া ভাত খাবে, তো এদিকে সেই জন্য ভাতটাও বসিয়েছি আমি। তো সেই জন্য ভাবছে ভাত দিয়ে না মাছের ঝোল খেতে বেশি ভালো লাগে। তো ভাবছে যে আমি তাজা মাছ নিয়ে এসেছি, এখনই মানে কাটিয়ে নিয়ে এসছে মাছটা, তো এখন ভাত দিয়ে খেতে ভালো লাগবে। তো সেই জন্যই আর কি, ও নিজেও খাচ্ছে, আমাকেও বলছে তুমিও ভাত খাও, তুমিও আজকে ভাত খেয়ে নাও, মাছ দিয়ে ভাতে কী যে আমি বলছি না, মানে ভাত দিয়ে মাছের ঝোল খেতে ভালোই লাগে, সেটাই বলতে চেয়েছি। কথা বলতে বলতেও আটকে যাচ্ছে। তো হয়ে গেছে, এখানে আমি বরবটি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল বানিয়ে নিয়েছি, এই দেখো একদম পাতলা করে জিরে বাটা দিয়ে আদা বাটা দিয়ে করে নিয়েছি। আমার মাছের ঝোল রেডি। এখন বাজে 10:30।
মিস্টার বড়ুয়াকে খেতে দিয়ে দিয়েছি, এখানে আমিও নিয়ে নিয়েছি একটুকুনি, বলছে যখন ভাত খাও, তো মাছের ঝোল হয়েছে বলে ভাতটা খাচ্ছি। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। যদি এই ভিডিওটার মধ্যে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর যারা নতুন সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। টাটা।